এই যে মানুষ যে ইন্ডাস্ট্রি যে কত দুশ্চিন্তায় আছে যে আমাদের 3টা ইনস্টলমেন্ট গেলেগা আমাদেরকে আমাদের আমাদের ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দিবে। 3টা ইনস্টলমেন্ট যদি কেউ ফেল করে, একটা ভয়ানক অবস্থার মধ্যে মানে কি হবে আমাদের এই চিন্তা করব। আমাদের ভ্যাট আইসে অফিসে থেকে কম্পিউটার নিয়ে যাচ্ছে, এইটা করতেছে, আপনার পিছনের 5 বছরের হিসাব দেন, 7 বছরের হিসাব দেন, এগুলো নিয়ে উৎপাত। মানে মানুষ যে আমরা ব্যবসায়ীরা যে কত অসহায় বোধ করতেছি সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। ফজলুল হক, যেটি নিয়ে আলোচনা করছিলাম, যেটা বদিউর রহমান বলছিলেন যে আয় বাড়াতে হবে, বিশেষ করে কার্যকর যে রাজস্ব নীতি সেটির উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। অ্যাম্বিশাস হওয়া বা বড় প্রকল্প নেওয়া, বড় বাজেট, বড় ঘাটতি এগুলো না নিয়ে একটা সঠিক পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। আয় বাড়াতে হলে তো রপ্তানি আয় এখানেই সবচেয়ে বেশি যেটি আসে, সেই সেক্টরে আপনি একজন ব্যবসায়ী, আপনার কি মনে হয় সামনের দিনগুলোতে সেটি আয় বাড়ার খুব বেশি ইতিবাচক কোনো দিক আমরা দেখতে পাই? না, খুব যে বাড়বে আমি মনে করি না। কারণটা হলো এই যে আমি স্যারের সাথে কয়েকটা ব্যাপারে আলাপ করলাম, যেইভাবে মানে আমাদেরকে পরিচালনা করতেছে। দেখেন, বলতেছে বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দামও মনে হবে যে প্রতি মাসেই তারা কিছু কিছু করে বাড়বে। সেভাবে কি আমাদের প্রাইস বাড়তেছে? আমাদের তো প্রাইস বাড়তেছে না। এই যে মানুষ যে ইন্ডাস্ট্রি যে কত দুশ্চিন্তায় আছে যে আমাদের 3টা ইনস্টলমেন্ট গেলেগা আমাদেরকে আমাদের ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দিবে। 3টা ইনস্টলমেন্ট যদি কেউ ফেল করে, মানে একটা ভয়ানক অবস্থার মধ্যে কি হবে, মানে কি হবে আমাদের এই চিন্তা করব। দেখেন, আমাদের আমাদের মানে স্বার্থ ছিল এনবিআরে, আমাদের ভ্যাট আইসে অফিসে থেকে কম্পিউটার নিয়ে যাচ্ছে, এইটা করতেছে, আপনার পিছনের 5 বছরের হিসাব দেন, 7 বছরের হিসাব দেন, এগুলো নিয়ে উৎপাত। মানে মানুষ যে আমরা ব্যবসায়ীরা যে কত অসহায় বোধ করতেছি সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। আমাদের অসহায় যে 5 বছর আগের সেই ভ্যাটের হিসাব দেন, ভ্যাট কি করছেন। 5 বছর আগে কি আমাদের এত কম্পিউটার ছিল, সফটওয়্যার ছিল, এই ছিল? আর আপনি ধরবেন তো ধরবেন, আপনি 5 বছর আগে থেকেই ধরতেন। 5 বছর পর থেকে যদি আজকে বলেন আপনার আগের হিসাব দেন, ফাটাফট করে আপনি একটা ভ্যাটের একটা দিয়ে দিলেন, জরিমানা দিয়ে দিলেন। আপনারা বলেন যে আমরা আসলে ইন্ডাস্ট্রি যারা করছি আমরা খুব অসহায় বোধ করতেছি। আমরা খুব অসহায়, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু করতে পারতেছি না। রেট অফ ইন্টারেস্ট বাড়াই দিল। আপনারা কেউ কি কখনো আমাদেরকে নিয়ে এই বিশেষ করে এই গার্মেন্টস সেক্টরটা নিয়ে কেউ কি ভাবছেন আসলেই কি গার্মেন্টসগুলো কোনো লাভ করতে পারে? গার্মেন্টসরা কি তারাদের গ্যাস, বিদ্যুৎ, ওয়ার্কার এবং বিভিন্ন যে সরকারি খরচ এগুলা দিয়ে কি টিকা থাকার মতো যেই পয়সা পায়, এটা নিয়ে কিন্তু কেউ একবারও বলে না। আমরা এই যে মানে এই বিভিন্ন রকম এই আজকে থেকে কিন্তু এখন এই 117 টাকার উপরে কিন্তু এখন ভ্যাট বলেন আপনি এই চট্টগ্রাম বা অন্য জায়গা থেকে যে মালপত্র আসতেছে তার উপরে কিন্তু এখন এই 117 টাকার উপরে কিন্তু এখন আমাদের হচ্ছে, কি বলে স্যার এটাকে, অ্যাসেসমেন্ট। অলরেডি কিন্তু সরকারের রাজস্ব বৃদ্ধি হয়ে গেছে। 117 টাকা গতকাল বলছে, আজকে থেকে কিন্তু এটা বৃদ্ধি হয়ে গেছে। তারা কিন্তু এখন নতুন করে 117 টাকার উপরে তারা এখন অ্যাসেসমেন্ট করতেছে। তো আমরা খুব অসহায়, কিন্তু এই অসহায়টা যদি এইরকম যদি মানসিক অবস্থা থাকে, আমরা কোনটা নিয়ে চিন্তা করব? এইভাবেই তো সারা পৃথিবী উলট পালট হয়ে যাচ্ছে। মানে কিভাবে যে উলট পালট হচ্ছে, আমরা যারা নাকি টেক্সটাইল সেক্টরে যারা আমরা বাইরে থেকে তুলো আনতেছি, আজকে বৃদ্ধি পাচ্ছে তো আগামীকাল কমে যাচ্ছে, তারপরে এইটা হচ্ছে।
আমরা কিন্তু কোনো সুস্থ চিন্তা করতে পারতেছি না। এদিকে যদি এত পেরেশানি, ব্যাংকের পেরেশানি, আপনার 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 এই কাস্টমের পেরেশানি, ভ্যাটের পেরেশানি, যদি এত পেরেশানি থাকে তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। একটা সময় আমরা নিজেরাই অচল হয়ে যাবে। এই যে সামনে যে ইনস্টলমেন্টের কথাটা যেটা আসতেছে, শুধু আমি তো জানেন একটা অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, সবার একই প্রশ্ন, এটা কি হবে, এটা কি হবে। কিন্তু আমাদেরকে একটু সুযোগ করে দেন, এটা আরো একটু সুযোগ করে দেন। যেহেতু আমাদেরকে, আপনারা কি চান ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবে? ফ্যাক্টরি বন্ধ হইলেই কি ব্যাংকে টাকা পাবে? তা তো পাবে না। এটা বলেই তো ঋণ খেলাপি এই পর্যায়ে চলে গেছে। না, কিন্তু এটা আগে থেকেই করতেন। আগে করে নাই, একটা পর্যায়ে তো শুরু করতে হবে। দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ গুড স্টার্টিং। আপনার না করতে 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 তো এটা হলো, এক জায়গায় তো থামতে হবে, তাহলে এবং জানতে হবে কোথায় থামতে হয়। আপনি যারা জেনুইন ব্যবসা করে, যারা নিরীহ, তাদেরকে উপরে চাপাবেন, আর যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবে তাদের কিছু বলবেন না, শুনেন, তারা রিকভার করতে পারবেন না। স্যার, এটা ইজ নট ফেয়ার। রুহুল আমিন সাহেব, আরেকটা ফেয়ারনেস দেখেন, আজকে খবরে দেখলাম ওই যে ভূমিমন্ত্রী ছিল না সাইফুজ্জামান, জি, বাবুর ছেলে, তো সাইফুজ্জামানের নাকি বিদেশের সম্পদ নিয়ে কে একজন কোর্টে রিট করছে। তখন আমি ভাবতেছিলাম যে কোর্টে শুনানি হবে, সেটাও খবরে দেখলাম যে বলে দেয় কি না যে তদন্ত করা যাবে না। কেন, এরকম তো নজির আছে? হ্যাঁ, নজির আছে তো, যে যেহেতু নজির আছে তদন্ত করা যাবে না। ওনার ডিস্ট্রিক্টের লোকের প্রতি তো এইভাবে সিদ্ধান্ত আছে হাইকোর্টের মাধ্যমে। এখন তদন্ত, আপনার সবচেয়ে মজার জিনিসটা হয়, দেশ যেমন, রাজা যেমন, প্রজা তেমন, ওটার অবস্থা থাকে তেমন। আপনি বেরোনোর জন্য তো ব্রেক থ্রু দরকার, ব্রেক থ্রুটা নিতে হয় পলিটিক্যাল নেতৃত্বের। পলিটিক্যাল নেতৃত্ব যদি ব্রেক থ্রুতে না যায়, তাহলে আপনি এই বিশেষ সার্কেলের মধ্যে ঘুরাইতে থাকবেন। প্রফেসর সাহেব ছাত্র ভরা আরও ভালো বুঝবেন, এটা ঘুরতে থাকবে। ফজলুল হক, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে বাজেটের যে রাজস্ব আয়ের ক্ষেত্রে আপনি বলছেন, যেটি বদিউর রহমান বলছেন যে একই জিনিস একজন যিনি কর দেন তার উপরে বারবার চাপ প্রয়োগ না করে আরো দক্ষতার সাথে করের আওতা বাড়ানো যায় কিনা। আমাদের মানে হ্যাঁ, আওতা তো বাড়বে, কিন্তু এখন তো ধরেন যারা নাকি বড় ব্যবসায়ী, তারা তো একটা, ওই যে বললো বেশি প্রেশার দিবেন, তারা ফাঁক খুঁজে এটা সেটা। কিন্তু আসলেও এখন গ্রাম লেভেলেও কিন্তু কিছু ব্যবসা হচ্ছে। কিন্তু আপনারা যদি এইটাকে যদি সত্যিকার অর্থেই যদি বান্ধব মনে করেন বাজেটে, যে তাদের থেকে ভালো সম্পর্ক রাখা কিছু কি কর আদায় করা যায় কিনা, ভালো সম্পর্ক রেখা, আপনি ভীতিকর কিছু করবেন না। আপনি জানেন কাস্টম, ইনকাম ট্যাক্স, এগুলো একটা ভীতিকর হয়ে গেছে গা। তারা কেউ বন্ধু ভাবে না, কিন্তু বন্ধুত্ব দিয়ে, এই যে আমি বললাম 5 বছর পরে আমাদের বলে ওই হিসাব দেন, এই হিসাব দেন, তো 5টা বছর আপনারা কি করছেন? আমরা কই থেকে এইগুলা দিব এখন হিসাব? আমরা কই থেকে এই টাকা পয়সা দিব, কি দিব? আমরা তো আমাদের প্রতিষ্ঠানগুলোও তো এগুলা ঠিক রাখার মতো এই প্রতিষ্ঠান না, যে সব কাগজপত্র রয়ে গেছে, সব সফটওয়্যার আছে, এই আছে, ওই আছে। আমরা তো মাত্র শুরু করছি এই দেশটা শুরু করছি বলেই এই গার্মেন্টস সেক্টর আইসা, এই যে এত ছোট থেকে এত বড়, এত ইন্ডাস্ট্রি, এত ব্যাংক সেক্টরটা, কিন্তু গার্মেন্টসের অনেক অবদান আছে। আজকে তারা যে পর্যায়ে চলে গেছে, একটা কথা বলি, যদি গার্মেন্টস সেক্টরটা যদি আমরা ঠিকমতো লালন না করতে পারি, তাহলে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব। ফজলুল হক, আমি আপনার কাছে আবার আসবো। এটা মনে হয় যে আপনারা সবাই বিশ্বাস করবেন, এই সেক্টরটাকে কিভাবে রাখা যায় সুন্দরভাবে। শুধুমাত্র ওই যে 3টা ইনস্টলমেন্ট দিতে পারি নাই, আমাদেরকে আপনারা ব্যবসা বন্ধ করে দিবেন, আরও কোনো পদ্ধতি আছে কিনা সেগুলো নিয়ে আমাদের ভাবার সময় এখন। বদিউর রহমান স্যার যেখান থেকে শুরু করলেন সুশাসনের কথা, যে সেটি যদি না হয় তাহলে আচ্ছা, রিশিডিউলিং করাটা কেন এই ব্যাপারে বলেন না। এই যে এর আগে আপনি আমাকে বলতেছিলেন যে ট্যাক্স হলিডে কেন বন্ধ করবে না। জি, ট্যাক্স হলিডে যাই, এই যে বলতেছে যে এতগুলো বেকার হয়ে যাবে শিক্ষিত ছেলে, তাদেরকে আমরা কি করব?
তাদেরকে আমরা কি করব? এই এই করবেটা কি? এটা তো একমাত্র ইন্ডাস্ট্রির ভিতরেই তো তাদেরকে কাজে লাগাইতে হবে। আমরা যদি আমরা বলি না যে ঢাকা শহর, গাজীপুর, ময়মনসিংহ, এই নারায়ণগঞ্জ, এই সমস্ত জায়গায় ট্যাক্স হলিডে দরকার নাই। আপনারা ট্যাক্স হলিডে দেন দিনাজপুরে, পঞ্চগড়ে, যেখানে লোকজনের কর্মসংস্থান নাই। আমাদের দেশে কিন্তু এখনও অনেক জায়গা আছে আপনি একটা ইন্ডাস্ট্রি করতে পারেন না, আপনার ইন্ডাস্ট্রি নাই ওখানে, কিন্তু ওখানেও অনেক শিক্ষিত ছেলে আছে, অনেক মেয়ে আছে শিক্ষিত। আমরা যদি কিছুদিনের জন্য হইলেও ওই সমস্ত এলাকায় যদি ট্যাক্স হলিডে করে আমরা যদি এদেরকে একটা কর্মসংস্থান করতে পারি, তাহলে কি এটা কি ভুল হবে? আমরা তো ঢাকা শহরের কোনো ইন্ডাস্ট্রিতে ট্যাক্স হলিডে চাচ্ছি না। যেটা প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তাদেরকে সুযোগটা দিয়ে আমাদের এত গ্রাজুয়েট, এত শিক্ষিত ছেলে মেয়ে, তাদের তো আমরা একটা কর্মসংস্থান করতে, নাহলে কিভাবে আপনি কর্মসংস্থান করবেন? সরকার কিভাবে করবে? কোথায় লাগাবে? এরকম তো কোনো জায়গা নাই। সুতরাং ট্যাক্স হলিডেটা অব্যাহতি না করে এটাকে চলমান রাখুক। সেটা আমরা 5 বছর না হোক 3 বছর দেন, 2 বছর দেন, এইভাবে করে, এবং যেটা অপ্রচলিত দ্রব্য আছে সেগুলোর উপরে দেন, সেগুলোর উপরে বলেন যে না, এই অপ্রচলিত দ্রব্যগুলোর মধ্যে আমরা ট্যাক্স হলিডে দিতে পারি। আমরা এই সমস্ত জায়গাগুলোতে আমরা রেট অফ ইন্টারেস্ট কমাইতে পারি। যে কথা নিয়ে বলা হচ্ছে যে এই সমস্ত জায়গাতেও এই যে বাজেট আসতেছে, একটা থোক বরাদ্দ দরকার ছিল। এই সমস্ত জায়গাগুলো যদি আমরা শুধু ঢাকা, চিটাগাং, এটা সেটা দেখতেছি, নারায়ণগঞ্জ, সেই বিরাট, আমরা অনেক কিছু এখানে করতেছি, কিন্তু ওই সমস্ত জায়গাগুলো আমরা কিন্তু কোনোভাবে ইন্ডাস্ট্রি তৈরি ইন্ডাস্ট্রি ছাড়াতে কিন্তু কিছু হবে না। আমরা কিন্তু খুব আগাইতে পারবো না এই দেশে। আমাদের এখন ঘরে ঘরে ইন্ডাস্ট্রি করার জন্য মানসিকতা থাকতে হবে, ছোট কুটির শিল্প হোক, কিন্তু এইটাই ঘরে ঘরে। দেখেন, আমি শুনছি শ্রীলঙ্কাতে একটা গার্মেন্টস, আমরা যেভাবে একটা কম্পোজিট গার্মেন্টস কই তাদের কাছে এগুলো নাই। তারা বিভিন্ন অংশ বিভিন্ন বাড়ির থেকে ছোট ছোট 2টা 3টা 4টা মেশিন থেকে কইরে আইনে তারপরে গিয়ে একটা জায়গায় জমা দেয়, সেখানে গিয়ে তারা এই বাকি পার্টগুলো লাগাইয়া তারা শিপমেন্ট করে, এবং ইভেন আরেক জায়গায় আয়রনও করে। এরকম জায়গাগুলো হয়, সেগুলো কিন্তু ওই দেশে এগুলো চলতেছে। আমাদের দেশেও কিন্তু এইভাবে আমাদের চিন্তাটা থাকতে হবে। অনেক আগাইছে, আরও আগানোর পথ আছে, কিন্তু আসলে কে আগাবে, কোথায় আগাবে, কি নিয়ে আগাবে, শেষ করতে চাই, হাতের সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।